7 তারিখ রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটির ওপর চলে ভারতের অপারেশন সিন্দুর। তারপরে ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে প্রেস রিলিজ করে জানানো হয় যে টোটাল 9টা স্ট্রাইক করা হয়েছে পাকিস্তান এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীরেতে। ইন্ডিয়ার তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে সমস্ত অ্যাটাক করা হয়েছে টেররিস্ট এবং টেররিস্ট ক্যাম্পগুলোকে লক্ষ্য করে, কোনো সিভিলিয়ান বা কোনো মিলিটারি জায়গাতে অ্যাটাক করা হয়নি। এবং ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে এই অ্যাটাকটা শুধুমাত্র টেররিস্টদেরকে দমন করার জন্য করা হয়েছে, এই অ্যাটাকটা কোনো রকম যুদ্ধকে উস্কানি দেওয়ার জন্য করা হয়নি। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রথমবার পাকিস্তানের তরফ থেকে এই যে অ্যাটাকটা হয়েছে এটাকে স্বীকার করা হয়েছে। কিন্তু স্বীকার করলেও পাকিস্তানিরা নির্লজ্জের মতো এবারেও বলেছে যে তারা নাকি বিশাল বেড়েছে 5টা নাকি ইন্ডিয়ান যুদ্ধ বিমানকে তারা ভেঙে ফেলেছে, তার মধ্যে নাকি 3টে রাফায়েলও আছে। যেই জিনিসটা কিন্তু তার পরবর্তীকালে এবং তার সাপেক্ষে তারা যে প্রমাণ এবং ভিডিওগুলো আসা শুরু করে, সেই সমস্ত ভিডিও এবং প্রমাণগুলো সবই ফেক এবং কিছু জিনিস আছে যেগুলো পুরনো ছবিকে তারা ইউজ করছে। যাই হোক, টেররিস্টদের হেল্প করবে, তারপরে আবার পিটানি খেলে ফলস নিউজ ছড়াবে। আর পাকিস্তান মিডিয়া তো একটা অন্য লেভেলে খেলছে। পাকিস্তান মিডিয়ার লোকজনকে ফলস ইনফরমেশান দিচ্ছে যাতে তাদের দেশের লোকজন মনে করে যে পাকিস্তানটা খুব শক্তপোক্ত জায়গায় আছে। আর কি বলা যায়, আপাতত পাকিস্তান এলওসিতে গুলি চালানো শুরু করেছে এটার পরে এবং সেলিং করা শুরু করেছে। এর ফলে 3 জনের মৃত্যু হয়েছে, সিভিলিয়ান 3 জন ইন্ডিয়ানের মৃত্যু হয়েছে, যেটা গভর্নমেন্টের তরফ থেকে জানানো হয়েছে। কিন্তু পাকিস্তান যে ক্লেম করেছে প্লেন শটডাউনের ব্যাপারটা এবং পাকিস্তান যে বিভিন্ন গভর্নমেন্ট ইনস্টলেশনে যে সেলিং করার কথাটা বলেছে সেগুলো ফলস অলরেডি প্রমাণ হয়েছে এবং পরবর্তী ইনফরমেশন কী কী বেরোয় সেগুলোর ব্যাপারে এখনও জানা দরকার আছে। এর মধ্যে ইন্ডিয়া ক্লেম করে তারা নাকি পাকিস্তানের 3টে বিমানকে ভেঙে নামিয়েছে, যেগুলোর মধ্যে একটা F-16, একটা JF-17, মানে চায়না এবং আমেরিকা দুজনের থেকে কেনা 2টো বিমান রয়েছে। 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগ্রামে একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশনে টেররিস্টরা হামলা করে। এই হামলায় 26 জন প্রাণ হারান। আর এই হামলার দায় স্বীকার করে TRF নামে একটা লস্করে তৈবা শাখা সংগঠন। এই ঘটনা হওয়ার পর থেকে ইন্ডিয়ার সমস্ত জায়গায় বলে রাখে যে পাকিস্তানরা আবার টেররিস্টদেরকে দিয়ে ইন্ডিয়াতে ঢোকাচ্ছে এবং ইন্ডিয়াতে টেররিজম করে প্রক্সি ওয়ার একটা চালানোর চেষ্টা করছে। হাফিজ মোহাম্মদ সাইদ পাকিস্তানের নাগরিক, লস্করে তাইবা তৈরি করে যার সাথে টেররিস্টের যোগ বহুদিন ধরে এবং সেটা প্রমাণিত। এর সবচেয়ে বড় অ্যাটাকগুলোর মধ্যে একটা হচ্ছে মুম্বাই অ্যাটাক, যাতে 174 জনের প্রাণ হারায়, যাদের মধ্যে 20 জন সিকিউরিটি ফোর্সের এবং 26 জন বিদেশি এবং বাদবাকি সবাই ভারতীয় নাগরিক ছিলেন। যে পাকিস্তানে আরামসে রয়েছিল এবং সেইখান থেকে ইন্ডিয়ার ওপর অনেকগুলো হামলা করেছে এবং কাশ্মীর, দিল্লি, মুম্বাই সমস্ত জায়গায় সে হামলা চালিয়েছে। এবং রিসেন্ট খবর অনুযায়ী সে নাকি জেল থেকে বেরিয়ে তার একটা হাইড আউটে বসছিল। এরপর আসি তার এখনকার যে কাজ চালাচ্ছে, সে হচ্ছে সাইফুল্লাহ খালিদ। সেও একজন পাকিস্তানি যে মুরদিকেতে ট্রেনিং নেওয়ার পরে TRF-এর দায়িত্ব নেয়। আর কালকের অ্যাটাকে কিন্তু মুরদিকেরও একটা জায়গা ছিল, যখন অ্যাটাক করা হয়েছে তার মধ্যে একটা প্লেস ছিল মুরদিকে। আর সো পাকিস্তান যাই বলুক যে তারা টেররিস্টদের এগেন্স্টে ফাইট করছে, কিন্তু আসল ছবিটা হলো পাকিস্তান টেররিস্টদের ফান্ড করছে এবং ওই টেররিস্টদেরকে কালচার করছে। 9 জায়গায় 24টা স্ট্রাইক করে লস্করে তাইবা জৈশ-ই মোহাম্মদের 9টা ঘাঁটিকে ঘুরিয়ে দেওয়া হয়। ইন্ডিয়ান আর্মি এই অপারেশনের নামটা অপারেশন সিন্দুর রেখেছিল খুব ভাবনা চিন্তা করে, কারণ পেহেলগাম অ্যাটাকের সময় দেখে ছেলেদেরকে মারা হয়েছিল এবং তাদের স্ত্রীদেরকে বিধবা করা হয়েছিল, তাই জন্য এই অপারেশনটার নাম রাখা হয়েছিল অপারেশন সিন্দুর। বদলাটা নেওয়া হলো। আর এই অ্যাটাকটা হওয়ার পরে যে মিলিটারি তরফ থেকে যে প্রেস কনফারেন্স করে, সেই প্রেস কনফারেন্সে খেয়াল রাখতে হবে 2 জন ছিল, যাদের মধ্যে 2জনই ছিলেন মহিলা। তার মধ্যে একজন হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি এবং আরেকজন হচ্ছে উইং কমান্ডার ভূমিকা সিং। ইন্ডিয়ান আর্মি যে এই অ্যাটাকটা করেছে এটা একদম যোগ্য জবাব ছিল টেররিস্টদের ওপরে। তার কারণ তারা যতই ভাবুক যে তারা একটা সেফ হাউসে পাকিস্তানে বসে আছে তাদের সরকারের ছত্রছায়ায়, সেটা কিন্তু কখনোই থাকতে দেওয়া যায় না। কিন্তু এবার আসতে হবে ইন্টারন্যাশনাল রিলেশনে। এই অ্যাটাকটা যখন সামনে আসে সবার প্রথম যা রিয়াকশন পাওয়া যায় সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রেসকে জানায় যে এটা একটা শেমফুল বা লজ্জাজনক ঘটনা, যদিও সে জানিয়েছে যে এরকম একটা ঘটনা হওয়ারই ছিল ওইরকম একটা অ্যাটাকের পরে, তবে 2 দেশের ব্যাপারটাকে ডিপ্লোম্যাটিকভাবে মিটিয়ে নেওয়া উচিত। ট্রাম্প কিন্তু ইন্ডিয়াকে সাপোর্ট করেছিল টেররিস্টদের এগেন্স্টে ফাইট করার জন্য, তারা জানিয়েছিল যে টেররিস্টদের এগেন্স্টে ফাইট করতে তারা ইন্ডিয়াকে হেল্প করবে, কিন্তু কখনোই কোনো US চায় না যে ভারত বা পাকিস্তানের
পাকিস্তানের যুদ্ধ হোক, তার কারণ দুটো হচ্ছে নিউক্লিয়ার নেশন, মানে দুজনের কাছে নিউক্লিয়ার বোম আছে, যদি যুদ্ধ অন্যদিকে এগোয় তার ভয়তে কিন্তু অনেকেই যুদ্ধটাকে থামিয়ে দিতে চাইছে। এরপরে আসা যাক ইসরায়েলের দিকে। ইসরায়েল সমর্থন জানিয়েছে অ্যাটাকটার পরে, জানিয়ে তারা বলেছে ইন্ডিয়া টেররিস্টদের সাথে ফাইট করাটা দরকার, এবং তারা আরও জানিয়েছে ইন্ডিয়ার নিজেদের আত্মরক্ষা করার অধিকার আছে। এক কথায় তারা সাপোর্ট জানিয়েছে। এরপর সেই ইউএনের দিকে, ইউএন কারো সাইড নেয়নি, ইউএন নিউট্রালি বলেছে যে দুই দেশের সমস্যাটা মিটিয়ে নেওয়া উচিত ডিপ্লোম্যাটিকভাবে, এবং দুই দেশের বোঝা উচিত যাতে এই ঝামেলাটা কিন্তু আর বৃদ্ধি না পায় বা টেররিস্ট অ্যাটাক আর কখনোই না হয়। এরপর আসি রাশিয়ার দিকে। রাশিয়া হচ্ছে আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট অ্যালাই। রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে টেররিজমের এগেনস্টে তারা ইন্ডিয়ার সঙ্গে আছে এবং তারা টেররিজমের এগেনস্টে ইন্ডিয়ার সাথে থেকে ফাইট করবে। এই ঘটনা, পেহেলগাম ঘটনা ঘটার পরে পুতিন কিন্তু ডিরেক্ট মোদিকে ফোন করেছিলেন এবং তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়, এবং তখন কিন্তু পুতিন ডিরেক্ট জানিয়েছিল যে সে ইন্ডিয়াকে সাপোর্ট জানাচ্ছে টেররিস্টদের এগেনস্টে ফাইট করার জন্য। যদিও এই অ্যাটাকটার পরে রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যে দু দেশের মধ্যে যুদ্ধ তো যেন না শুরু হয়, সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার। এছাড়াও অনেক ইউরোপিয়ান দেশ তারা নিজেদের স্ট্যান্ড জানিয়েছে, তারা জানিয়েছে সমর্থন জানিয়েছে যে টেররিস্টদের এগেনস্টে ফাইটটাকে, নিজেকে আত্মরক্ষা করাটাকে, কিন্তু সকলেই চাইছে যাতে যুদ্ধের দিকে না আসে। এবার আসি চীনের দিকে। চীন প্রত্যেকবারের মতো পাকিস্তানকে সাপোর্ট করে, কিন্তু এবারে চীন জানিয়েছে যে এই যে অ্যাটাকটা হচ্ছে এটা খুব দুঃখজনক, এদের দুজনের উচিত নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা না করা, কারণ আমরা তিনজন, মানে ইন্ডিয়া, চায়না এবং পাকিস্তান তিনজন প্রতিবেশী দেশ, তাদের নিজেদের মধ্যে মানে একটুখানি বোঝাপড়া করে থাকাটা উচিত। এরপর আসি টার্কির দিকে। টার্কি কিন্তু পুরোপুরি এই অ্যাটাকটাতে পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং জানিয়েছে তারা পাকিস্তানের সঙ্গে দাঁড়াবে। এর মধ্যে জানানো উচিত টার্কির একটা ওয়ারশিপ, সেটা পাকিস্তানের একটা বন্দরেতে ডক করে রাখা হয়েছে। টেররিস্টের অ্যাটাকের এগেনস্টে সবাই ফাইট করলেও এখন অবধি ইসরায়েল আর টার্কি বাদ দিয়ে ডিরেক্ট কেউ কোনো সাইড নেয়নি, এখানে বলে রাখা ভালো। আজকে আবার ডোনাল্ড ট্রাম্প প্রেস কনফারেন্সে বলেছে যে ইন্ডিয়ার সাথে তারা বিজনেস বাড়াবে, ইন্ডিয়া নাকি ট্যারিফ কমে দিচ্ছে, তাই ইন্ডিয়ার সাথে তারা বিজনেস বাড়াবে। তো এটা একদিক থেকে সাপোর্টও বলা যেতে পারে, যখন তুমি কারোর সাথে বিজনেস করবে তো তার সাথে তোমার বাকি দিক থেকেও বনিবনা থাকবে। তো সেই জন্যই আশা করা যায় পরবর্তীকালে যদি ঝামেলাটা অন্যদিকে এগোয় তাহলে সেখানে হয়তো আমেরিকাকে ইন্ডিয়া পাশে পাচ্ছে। তবে একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হলো ইন্ডিয়া এবারে কিন্তু কারোর কথা না ভাবে টেররিস্টদের এগেনস্টে নিজে স্টেপ নিয়েছে, কারোর পারমিশন বা কারোর অপেক্ষায় থাকেনি, যেটা খুব একটা ভালো কাজ করেছে। কারণ টেররিস্টদের এগেনস্টে সবসময় আমাদেরকে এই রকমের স্টেপ নেওয়া উচিত। আর আমি আশা করব পরবর্তীকালেও যেন কোনো টেররিস্ট এই সাহসটা না পায় যে ইন্ডিয়াতে ঢুকে এরকম টেররিজমের ঘটনা ঘটাবে। এবার সময়ের অপেক্ষা, এই জিনিসটা কত দূর এসকেলেট করবে বা এইটা থেকে কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগতে পারে সেটা জানবার জন্য শুধু সময়টাই বাকি আছে। দেখা হয় পরেরটাতে। ভালো থাকবে, টাটা।